আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সম্মানিত দর্শক, যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব যারা 2024 সালে পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিয়েছেন প্রবাসীরা, আপনারা কবে নাগাদ পাসপোর্ট হাতে পাবেন সেই বিষয়ে বাংলাদেশ হাইকমিশন, দূতাবাস এবং প্রবাসী সেবা কেন্দ্র থেকে একটি নোটিশ প্রকাশ করেছে আপনাদের জন্য। সেই নোটিশে বলা হয়েছে কি সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব, তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন। আশা করি আপনাদের সকলের কাজে লাগবে। এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। অনেকেই আমাকে ভিডিওতে কমেন্টস করেছেন, ভাইয়া আমার এমআরপি পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করতে চাই বা সংশোধন করতে চাই। আবার অনেকেই এখন পর্যন্ত পাসপোর্ট হাতে পাচ্ছেন না, কাগজপত্র জমা দিয়েছেন, আবার অনেকেই হাতে পেয়েছেন। তবে যারা এখন পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি কমেন্টসে জানাতে পারেন। প্রিয় দর্শক, প্রবাসী সেবা কেন্দ্র থেকে বলা হয়েছে যারা 2024 সালের মে মাস থেকে শুরু করে 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত আপনার পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিয়েছেন প্রবাসীরা, আপনাদের 98% পাসপোর্ট কমপ্লিট হয়ে গেছে। প্রবাসী সেবা কেন্দ্র থেকে বলা হয়েছে যে যারা প্রবাসে রয়েছেন, যেমন মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, বাহরাইন, মরিশাস, যে সকল কান্ট্রিতে বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন তাদের জন্য সুখবরটি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, প্রবাসী সেবা কেন্দ্র থেকে বলা হয়েছে যাদের পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিয়েছিলেন 2024 সালের মে মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত কাগজপত্র জমা দিয়েছেন এমআরপি অথবা এই পাসপোর্টের জন্য, আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে SMS প্রেরণ করা হয়েছে। যাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে SMS গিয়েছে, আপনারা সেই SMS পাওয়ার সাথে সাথেই যাতে আপনারা যার যার নিকটস্থ এম্বাসি, দূতাবাস, হাই কমিশনে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করার জন্য বলা হয়েছে। তারা আরও বলেছেন যারা হোয়াটসঅ্যাপে SMS পাননি, আপনারা দ্রুত আপনাদের নিকটস্থ এম্বাসি, দূতাবাস, হাই কমিশনে, বাংলাদেশি হাই কমিশনে গিয়ে যোগাযোগ করার জন্য প্রবাসী সেবা কেন্দ্র থেকে বলা হয়েছে। প্রিয় দর্শক, যারা 24 সালে কাগজপত্র জমা দিয়েছেন আপনাদের 98% পাসপোর্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রবাসী সেবা কেন্দ্র বা বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে বাকি 2% পাসপোর্ট এখনও কমপ্লিট করা হয়নি। কারণ হচ্ছে তারা বলেছেন যে বাংলাদেশের সাময়িক অসুবিধার কারণে তারা বাকি 2% পাসপোর্ট এখন পর্যন্ত কমপ্লিট করতে পারেননি। তারা বলছে যে এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা চলছে, আমরা দ্রুত সময়ের মধ্যে এই পাসপোর্টগুলো প্রিন্ট করে কমপ্লিট করে তারপর বাংলাদেশ হাইকমিশনে পৌঁছে দেওয়া হবে। প্রিয় দর্শক, আরও বলেছেন আপনারা যারা এখন পর্যন্ত পাসপোর্টের কাগজপত্র জমা দেননি, কাগজপত্র জমা দিলে এখন দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যাদের হোয়াটসঅ্যাপে এখনও মেসেজ যায়নি, কাগজপত্র জমা দিয়েছেন পাসপোর্টের জন্য, আপনারা নিকটস্থ এম্বাসি, হাইকমিশন, বাংলাদেশি দূতাবাসে গিয়ে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেব, সেটা হচ্ছে আপনারা এখন পর্যন্ত যারা পাসপোর্ট হাতে পাননি, আপনারা এই যে চলতি মাসে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সকলের পাসপোর্ট বিতরণ করবে বলে জানিয়েছেন প্রবাসী সেবা কেন্দ্র থেকে এবং বাংলাদেশ হাইকমিশন, দূতাবাস, এম্বাসি থেকে, বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকেও সে বিষয়ে তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।